আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। তবে এই মুহূর্তে তার কিডনিতে কিছু ইনফেকশন রয়েছে, এই ইনফেকশন কাটলে বাইপাস সার্জারি করা হবে। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের চিকিৎসার বিষয়ে দুপুরে হাসপাতালে ব্রিফ করেন ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হয়। নতুন করে মহাসড়ক নির্মাণ না করে রেলওয়ের দিকে নজর বাড়াতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় নির্দেশনা দেন তিনি। আজকের সভায় নতুন 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে 6,276 কোটি 24 লাখ টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে থাকছে 3,313 কোটি 92 লাখ টাকা ও বিদেশি ঋণ 2,962 কোটি 32 লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নারায়ণগঞ্জের 2,500-এ জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের জন্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কার প্রকল্প। বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সুচিকিৎসা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 2:30টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে শীঘ্রই বেগম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হবে। বিএনপি চেয়ারপারসনকে বিদেশে পাঠানো হবে কিনা বা বিএনপি এমন দাবি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেডিকেল বোর্ড যা বলবে তাই করা হবে। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দণ্ড নিয়ে 1 বছর ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভারত পাকিস্তান প্রসঙ্গ, সন্ত্রাসীদের ঘরে ঢুকে খতম করার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ঘণ্টা খানেকের মধ্যে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে সন্দেহভাজন 2 জঙ্গি। আহমেদাবাদে এক অনুষ্ঠানে কাশ্মীরের স্বাধীনতাপন্থীদের হুঁশিয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সন্ত্রাসীদের এলাকায় ঢুকে খতম করা এই সরকারের নীতি, কারণ এসব বিষয়ে অপেক্ষা করার ধৈর্য নেই। সম্প্রতি পাকিস্তানে বিমান হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা কংগ্রেস সহ 21টি বিরোধী দলের তীব্র সমালোচনাও করেন মোদী। ওই অভিযান নিয়ে প্রশ্ন তোলার বদলে সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার মীর মহল্লায় সম্ভাব্য একটি জঙ্গি অবস্থান ঘিরে সোমবার রাত থেকে অভিযান শুরু করে আধা সামরিক বাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে আশপাশের মোবাইল নেটওয়ার্ক। সকালে বিস্ফোরক দিয়ে আস্তানাটি ধসিয়ে দিলে সেখানে 2 জনের মৃতদেহ পাওয়া গেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।